দর্শক, আমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি যেখানে 3 চাকার একটি বাহন গেলে অন্য আরেকটি মানুষ যেতে খুবই কষ্টসাধ্য হয় এবং 4 চাকার বাহন যেতে সেটা তো স্বপ্নের মতো। এটি নরসিংদী সদর উপজেলা পাইকারচর ইউনিয়নের মেঘনা বাজার থেকে চরভাসানিয়া, হাসান বাজার, পাচানি এবং কয়েকটি গ্রামের মানুষকে সংযোগ করেছে যে সেতুটি, সেই সেতুটিতে বর্তমান দাঁড়িয়ে রয়েছে। এটি এই ব্রিজটির বর্তমান যে সিচুয়েশন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মানে খুবই যার প্রশস্ততা একদম কম। আমার পিছনে যে সমস্ত গ্রামগুলো রয়েছে এখানে কিন্তু প্রায় 20 থেকে 30টি শিল্প কারখানা রয়েছে যেখানে কাপড় উৎপাদন হচ্ছে। আপনারা জানেন নরসিংদী হচ্ছে শিল্পাঞ্চল, যেখানে কিন্তু কাপড় উৎপাদনের জন্য সবচেয়ে বেশি অবদান রাখে এই গ্রামের মানুষজন। এই কাপড় আনানেওয়ার করার জন্য যে সমস্ত গাড়িগুলো ব্যবহার করা হয়, এই গাড়িগুলো কিন্তু এই সেতুটি দিয়ে কিন্তু আসতে খুবই কষ্ট হয়। একই সঙ্গে এর পিছনে কিন্তু প্রায় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাঝে মধ্যে দেখা যায় বড় ধরনের অফিসার আসতে কিংবা বড় ধরনের মেহমান আসলে এই সেতুটি দিয়ে কিন্তু তারা যেতে পারে না। এই সেতুটির জন্য এখানকার স্থানীয় মানুষজন যুগের পর যুগ তারা কষ্ট সাধ্য করে যাচ্ছে, কিন্তু এর কোনো সমাধান হচ্ছেই না। আমার পিছনে হয়তো এখন আপনারা লক্ষ্য করছেন যে 3 চাকার একটি বাহন যাচ্ছে, অর্থাৎ এর পাশে আর কতটুকু জায়গা থাকে সেটা হয়তো আপনারা নিজেই দেখলেন। এই কষ্টসাধ্য এখানকার মানুষকে আর কতদিন পোহাতে হবে সেই প্রশ্নই রাখছে এখানকার জনসাধারণ। এই বৃষ্টির জন্য আপনাদের কি কি অসুবিধা পোহাতে হচ্ছে? এই বৃষ্টির জন্য আমাদের বিরাট সমস্যা। যেমন মনে করেন এই লাশবাহী গাড়ি নেওয়া যায় না, এরপরে বরযাত্রী নেওয়া যায় না, মেহমান যেতে পারে না, রুগী নিয়ে সমস্যা, রুগী নেওয়া যায় না। এরপরে আমগো এলাকায় বিভিন্ন সময় বড় ধরনের এই মাদক কারবারি হয় বা মাদক গ্রহণ যারা করে মাদক সেবীদেরকে ধরতে পারে না গাড়ি নিয়ে না যাওয়ার কারণে। এই কারণে এই বৃষ্টি করতে জরুরি প্রয়োজন, আমাদের জরুরি প্রয়োজন। বিভিন্ন ধরনের সমস্যা আমগো এলাকার মনে হাজার হাজার লোক, শহর এলাকার লোক সহকারে এই ব্রিজ দিয়ে যাতায়াত করে। দেখেন এই যে এই ব্রিজটা একটা লোক আসলে, একটা গাড়ি আসলে একটা লোক আসতে পারে না। এই ব্রিজের থেকে গাড়ির চাপ লাগিয়ে অনেক লোকের শরীরে আঘাত লাগছে, পা ভাঙছে, দেহ ভাঙছে। তো এই ব্রিজটি দ্রুত গতিতে করার দরকার, আমাদের দ্রুত করার দরকার। আমরা এই যে ভীম টিম যায় না, ভীমগুলো গেলে যে কত জায়গাটা ভেঙে গেছে গা। তারপর অনেক সময় চাপাও গায়ে এমন ঘটনা ঘটছে যে সিএনজি হারছে লোকের ওই বাইরে নিচে গা, হাত পা ভেঙে গেছে। তারপরে ওই একটা গাড়ি ওই এনে থাকলে ওই সিগন্যাল দেওয়ান লাগে, আর একটা উঠলে এইভাবে চলতেছে আর কি। এটা পরিবর্তন আপনারা করতে পারবেন, করার ব্যবস্থা করেন তাহলে সবচেয়ে ভালো হইব। এটা শুধু পায়ে হাঁটার জন্য গাড়ি ঘোড়া চলা ইদার করে নাই, ওই সময় যখন করছে তখন বাসের ব্রিজ আছে। প্রায় 2,500 লোক যাতায়াত করে এবং এইখান থেকে মনে করেন না প্রায় দক্ষিণ সর্বসেনার মানুষরাও এখান থেকে যাতায়াত করে প্রতিদিন সকাল থেকে বিকেল রাত্র 9, 10টা, 11টা পর্যন্ত। এরপরও মতিউর রহমান যে কথা বলছে যে লাশ নিয়ে যাওয়া যায় না, হয়তো একটা অ্যাম্বুলেন্স হয় না, কোনো কিছু ঢুকে না, মানে এটা জোর গতিতে হয়, ফায়ার সার্ভিসের গাড়ি যাইতে পারে না, এবং অ্যাম্বুলেন্স চালিয়ে কোনো রক্ষা করতে পারে না। আগুন পানি লেগে গেলে আগুনেরও ভীষণ ক্ষতি হয়।